গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড টু আ নিউ ব্লগ। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আর সকাল সকাল আমরা সবাই আজকে রেডি হয়ে গেলাম। আজকে এক জায়গায় যাব যেখানে আমার আর মেধাংশের জন্য ফার্স্ট টাইম হবে ভিজিট, কিন্তু শতাব্দী আগে ভিজিট করেছে ফ্যামিলির সাথে। আর এখানে গিয়ে আমরা দেখব কেমন এনজয়মেন্ট হয়, মেধাংশের কেমন লাগে। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, সঙ্গে থাকুন আর ভিডিওটাকে এনজয় করতে থাকুন। আমরা আবার চলে যাচ্ছি আজকে সল্ট লেকের দিকেই। সল্ট লেকে একটা জায়গা আমাদের দেখা হয়নি, মানে আমার আর মেধাংশে দেখা নেই, সেটা আমরা দেখবো আজকে। আর বেশিক্ষণ লাগবে না, পৌঁছে যাবো আমরা খুব তাড়াতাড়ি। আমার অনেকবার দেখা হয়েছে, 2-3বার দেখা হয়েছে আমার আগে, বাট আমি অনেক আগেই গেছিলাম, তো রিসেন্ট টাইমসে যাওয়া হয়নি। দেখবো কি কি চেঞ্জেস আছে। এসে গেছি আমরা নিকো পার্কে। অনলাইনে টিকিট বুক করে নেওয়া হয়েছিল অলরেডি, আর ভালোই ডিসকাউন্ট পাওয়া গেছে। বেসিক্যালি এখানে এন্ট্রি ফি 300 পার হেড, যদি আমরা কোনো এক্সট্রা রাইডস না নিই। 13টা রাইডস ফ্রি আছে, বাট আমরা যেহেতু অনলাইনে বুকিং করেছি তাই এটা 100 রুপিস পার হেড হয়ে গেছে। আমরা এন্টার করে গেছি নিকো পার্কে, আর সামনেই দেখুন একটা নিকো পার্ক লেখা গ্লোব রয়েছে। আর শতাব্দীর কাছে আপনারা শুনলেন যে আমরা ইন করেছি, এখানে অনলাইন বুকিং করে এসেছিলাম, 100 টাকা করে আমাদের পড়েছে। এটা অ্যাকচুয়ালি একটা ইয়ার এন্ড অফার চলছিল, যেটা আমি নিকো পার্কের ওয়েবসাইট থেকেই বুক করেছিলাম। আর এই অফারটি 31 মার্চ অবধি অ্যাভেলেবেল রয়েছে। বুক মাই শোতেও এই অফারটি ছিল, কিন্তু তাতে জিএসটি অ্যাপ্লাই হচ্ছিল, বাট এখানে কোনো রকম আলাদা করে চার্জেস নেওয়া হয়নি। পার পারসন আমাদের 100 টাকা করেই পড়েছে। আপনারা চাইলেও 31 মার্চ 2024-এর মধ্যে এই অফারটি অ্যাভেল করতে পারেন। ফ্রি রাইডস বাদে অন্যান্য রাইডসের সমস্ত রেট চার্ট এখানে দেওয়া রয়েছে। যদি আপনারা ইন্ডিভিজুয়ালি টিকিট পারচেস করতে চান, সেটা পারচেস করে আপনারা রাইডটাকে এনজয় করতে পারেন। চলুন আমরা পার্কটাকে চটপট একটু ঘুরে দেখে নিই। আর আপনাদের জন্য এখানে একটা ম্যাপ আমি দিয়ে দিলাম, যদি পজ করে আপনারা দেখতে চান দেখতে পারেন। পার্কের বিভিন্ন রকম অ্যাট্রাকশন কোথায় কোথায় লোকেটেড, সেটা আপনারা এই ম্যাপে দেখতে পারবেন। আমরা এন্ট্রি করে ফেলেছি। দেখুন মেধাংশের এক্সাইটমেন্ট দেখুন। ফার্স্ট হর্স রাইডটা দেখেই তো খুব এক্সাইটেড। পার্ক ওপেন হতেই অনেক ভিজিটাররা একসাথে ইন করেছেন, আর সবার চোখ এই রাইডের উপরেই পড়েছে। তাই দেখুন অনেক ক্রাউড এই রাইডের উপরে। মেধাংশকে আমি বসিয়ে দিয়েছি, কিন্তু ওর একা পোষাচ্ছে না, ও যাবে মায়ের কাছে। মা পিছনে বসে আছে রথের উপরে, ও মায়ের সাথে বসবে, তাই ও নেমে যেতে চাইছে এখান থেকে। সেকেন্ড রাইড হচ্ছে আমাদের, সেকেন্ড টাইম আবার আমরা উঠলাম, কারণ মেধাংশ আবার উঠতে চাইছিল। আমরা যাচ্ছি মিরর মেজে। বেশ সুন্দর লাইট ইফেক্টস দেওয়া একটা প্ল্যাটফর্ম, যেখানে খুব ভালো ভালো ছবি উঠেছে। ভোর্টেক্সের পরেই ছিল মিরর মেজ, আর আই মাস্ট সে দিস ওয়াজ রিয়েলি হার্ড টু ক্র্যাক। খুবই টাফ ছিল এই মিরর মেজ থেকে বেরোনো। বিড়লা মিউজিয়ামে মিরর মেজে আমরা ঢুকেছিলাম, কিন্তু ওখান থেকে খুব তাড়াতাড়ি আমরা বেরিয়ে আসতে পেরেছিলাম। কিন্তু নিকো পার্কে মিরর মেজটা এতটাই বড়, অনেকটা জায়গা নিয়ে করা, যেখানে আপনি বেশ কয়েকবার ঘুরে ঘুরে হয়তো একই জায়গায় চলে আসবেন। আস্তে আস্তে ক্রাউড বাড়তে বাড়তে ভেতরে এত লোক হয়ে গেছিলো যে আমরা সোয়েট করতে লেগেছিলাম। সর্বশেষে সিকিউরিটি গার্ড এসে আমাদের রাস্তা দেখিয়ে বার করে। এবার আমরা দেখে নিলাম নিকো পার্কের 4 নম্বর ফ্রি অ্যাট্রাকশনটা, যেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের MiG-21, একটা ভেটারান ফাইটার এয়ারক্রাফট। তার একটা মডেল এখানে রাখা রয়েছে সবার জন্য। নেক্সট আমরা চলে গেলাম ক্যাটারপিলার রাইডে। আর এখানে শতাব্দী একটু ভয় করলো, তাই আমি আর মেধাংশী রাইডটা অ্যাভেল করলাম। নেক্সট আমরা চলে গেলাম অক্টোপাস রাইডে। আর এখানে শতাব্দীকে অনেক মোটিভেট করে আর অনেক সাহস দিয়ে এখানে বসানো গেছে। আর এখানে সিট বেল্টেরও ব্যবস্থা ছিল। আর রাইডটা খুব কম সময়ের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, তাই অসুবিধা হয়নি। মেধাংশ নেক্সট রাইড করছে, অনলি ফর কিডস, বড়দের জন্য না। ওই যে শু বোট। মেধাংশ দূর থেকেই দেখে নিয়েছিল যে এখানে সুইং রয়েছে, আরও বাচ্চাদের যে স্লাইডগুলো রয়েছে, তাই ও এই ফ্লুম বোট থেকে ইমিডিয়েটলি নেমে যেতে চাইছিল। একবার তো দাঁড়িয়ে পড়ে প্রায় জলে নেমেই যাচ্ছিল, সুইমিং করে ও নেমে আসবে হয়তো ভাবছিল,
তারপরে খেলতে চলে যাবে স্লাইডে। বাট এনিওয়েজ রাইডটা কমপ্লিট করেছে। মেধাঞ্জ নেক্সট রাইড পেয়ে গেছে, ওর অল টাইম ফেভারিট। এদিক দিয়ে আসো। আসো মামা, স্লিপ। এই চিলড্রেন কর্নারে বাচ্চাদের জন্য প্রচুর জিনিস রয়েছে খেলার, আর মেধান সবগুলো একবার করে টেস্ট করে নিল। আর এবার দেখুন অ্যাক্টিং ওর। প্লিজ নো। এই ডাইনোসরের সামনে এসে দাঁড়ালেই ও আওয়াজ করতে শুরু করে আর ঘাড় এবং হাত নাড়িয়ে এদিক ওদিক তাকায়। বাচ্চারা বেশ মজা পাচ্ছিল এটাকে দেখে। চলুন আমরা নিকো পার্কে টয় ট্রেন এবার জার্নি করব। আমাদের ড্রাইভারের সাথে একটু কথা বলে নিই আমরা। মেধাঞ্জ, কি করছো তুমি? আর ইউ দ্য ড্রাইভার? হ্যাঁ, মেধাঞ্জ কি ড্রাইভ করবে জানি না। চলুন মেধাঞ্জের আগে ড্রাইভিং স্কিল আমরা চেক করে নেব। এরপর আমরা টয় ট্রেন রাইড নিতে চলে এসেছি। আর এটা পুরো পার্কের একটা ট্যুর আপনাকে করাবে। যে সমস্ত মা বাবারা ভেবে থাকেন যে পাশ কাটিয়ে বেরিয়ে যাবেন, বাচ্চা দেখতে পাবেন অন্য রাইড, যেটা আমরা ভেবেছিলাম, সেই সমস্ত রাইড বাচ্চা দেখে ফেলবে আর আপনাকে সেই রাইডটা বাচ্চাকে করাতে হবে। এরপর আমরা চলে গেলাম লাঞ্চ করতে নিকো পার্কের ফুড কোর্টে, যেটা পার্কে ঢুকেই ডান দিকে রয়েছে। আর ফুড কোর্টে কিডস জোন কে বানায় জানি না। এখানে দেখুন এত খেলা, মেধাঞ্জ না খেলে খাবেই না। আরে বাবা, টাইম বহুত খারাপ আ গেল। মেধাঞ্জের এই খেলাটার জন্য এত নেশা যে ও এখন অব্দি লাঞ্চও করেনি, প্রায় 1:30 বাজে। ও বলেছে আগে খেলবে, আগে ফুটবল খেলবে, বাস্কেটবল খেলবে, হ্যান্ডে যত রকমের গেমস আছে সেগুলো খেলবে, তারপরে ও লাঞ্চ করবে। আর কি কান্না বাবা। চলো 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 চলো। শাবাশ বাবা, আবার অ্যাক্সিলারেটর দিচ্ছে। ছোট বড় মিলিয়ে অনেক রকম খেলাই এখানে রয়েছে। আপনি নিজে খাবেন না বাচ্চাকে খাওয়াবেন না ওকে খেলাবেন, এই সমস্ত জিনিস নিয়ে আপনি কনফিউজ হয়ে যাবেন। আর মোটামুটি মেধাঞ্জ সব কিছুই একবার করে খেলে নিয়েছে। মিরার মেস থেকে বেরিয়েই মেধাঞ্জের চোখেই গাড়িতে পড়েছিল, আর ভাবিনি এই গাড়িতেও ওঠা হবে। এটাও ফুড কোর্টের গেম জোনের একটা পার্ট। গেম জোনের সব গেমই মেধাঞ্জের খেলা হয়ে গেছে। এবার আমরা লাঞ্চ সেরে নেব। ফুড কোর্টটা বেশ ডিসেন্ট, অনেকটা বড় আর প্রচুর সিটিং ক্যাপাসিটি। আর যদি আপনারা কিছু লাইট খেতে চান তাহলে বাইরে অনেক ফুড কাউন্টার্স রয়েছে। বাট যদি আপনারা কিছু হেভি মিল চান তাহলে আপনারা ফুড কোর্ট থেকে নিতে পারেন। আর মেধাঞ্জের জন্য আমরা এগ ফ্রাইড রাইস নিয়ে নিয়েছিলাম। আমরা ছোলে বাতুরে ট্রাই করেছিলাম, বেশ ভালো ছিল, প্রাইসিংও রিজনেবল। মেধাঞ্জের একটা স্লো মোশন ভিডিও শ্যুট করার চেষ্টা করলাম। লাঞ্চ হয়ে গেছে আমাদের, বেশ আবার আজকে ভুড়ি ভোজ লাঞ্চ করা হলো। তো রোদের মধ্যে বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরে দেখলাম যে না রোপওয়ে আছে আর ছেলে বেশ বোটিং করছে। কিন্তু এবার বোটিংয়ের সমস্যা একটাই, এত রোদের মধ্যে জলের মাঝখানে খুব ডিফিকাল্ট থাকা। এর থেকে রোপওয়ে ছায়ের মধ্যে বেশ ইচ্ছে হলো। তো আমরা টিকিট বুক করে আমরা রোপওয়েতে এখন উঠলাম। দেখুন রোপওয়ে থেকে কত সুন্দর লাগছে। উপর থেকে মেধাঞ্জ আরও কিছু রাইড দেখে নিয়েছে। চলুন এবার নিচে গিয়ে একটা ট্রাই করতে হবে। কেবল কার থেকে নেমে আমি আর মেধাঞ্জ উঠে পড়লাম ওয়াটার শ্যুটে, যেখানে শতাব্দী আর ইন্টারেস্ট নিল না, তাই আমি আর ও বসে পড়লাম। এই রাইডে ফ্রন্টে যারা বসে তারা বেশ ভালো ভিউ পায়, পেছন দিকে বসলে ভিউটা অনেকটাই স্পয়েল হয়ে যায়। বাট তাও শতাব্দী দেখুন এই দিক দিয়ে একটা ভিডিও ক্যাপচার করেছে। ও ভাবছিল হয়তো জলে ভিজে যাব আমরা, বাট সেরকম খুব একটা জল আমাদের গায়ে লাগেনি। এখানে দুটো করে রাউন্ড থাকে। ফার্স্ট রাউন্ডে তো আমি মেধাঞ্জকে হোল্ড করতেই ভুলে গেছিলাম,
ভিডিও শ্যুট করার চক্করে, কিন্তু সেকেন্ড বার দেখছি মেধাংশ বেশ টাইটলি ধরে বসে আছে রডটাকে। চলুন সেকেন্ড রাউন্ডটা হয়ে গেলেই আমরা এখান থেকে নেমে পড়ব। এই রাইডটা মোটামুটি ঠিকঠাকই ছিল। লাঞ্চের পর শতাব্দী আর এই রাইডগুলো ট্রাই করতে চাইলো না, তাই আমি আর মেধাংশ চলে এসেছি এটার একটা ফ্রি অ্যাট্রাকশন, ক্রেজি টি পার্টি। দেখুন বড় বড় কাপে আমরা সবাই বসে আছি, কাপ সসার দুটোই রয়েছে। বাড়ি ফেরার আগে আমরা টয় ট্রেন রাইডটা আরেকবার নিয়ে নিলাম। 3টে ফ্রি অ্যাট্রাকশন আমরা দেখতে পারিনি, বলতে পারেন খুব গরম ছিল তাই আর এক্সপেরিমেন্ট করা হয়নি। একটা ছিল ওয়াটার মেরিগো রাউন্ড, যেটা বাচ্চাদের জন্য, রোদের মধ্যে কয়েকটা নৌকো রাখা রয়েছে। তারপর ছিল আইফেল টাওয়ার, যেটাতে অনেকগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হতো। আর ছিল পাইরেট শিপ, যেটার জন্য আমাদের একদম শেষ প্রান্তের দিকে যেতে হতো। তাই এই 3টে ফ্রি অ্যাট্রাকশন আমরা স্কিপ করলাম। আর আজকে আমাদের ঘোরাফেরা বেশ ভালোই হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার কাছের মানুষের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। এবং যদি আপনারা নিকো পার্ক গিয়ে থাকেন তারও এক্সপিরিয়েন্স আপনারা শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।